মায়ের কথা শুনে চমকে গেল অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে অগ্নিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হচ্ছে, কিন্তু অগ্নির ঘুম প্রপারলি ভাঙতেই অগ্নি যখন দেখে যে সত্যি সে চলে এসেছে অনুষ্ঠানে, তখন তো অনেক বেশি রিয়াক্ট করতে থাকে আর বলে, তাহলে এই সব কিছুর জন্য দায়ী কথা, ওই এই কাজটা করেছে, আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। তখনই কথার সাথে অগ্নির ঝামেলা চলতে থাকে। এদিকে অনেকেই বলতে থাকে, কি হচ্ছে কি, এই রকম একটা অনুষ্ঠানে এত ঝামেলা হচ্ছে কেন? তখনই কর্তা দাদু বলে, হবে না, এই পাচক মশাই যেখানেই থাকবে সেখানেই একটা অশান্তি হবে। তখনই কর্তা দিদা বলে, কি বলছোটা কি তুমি এসব, দেখছো না আমার নাতি বোঝার চেষ্টা করছে আর কথা মতো আছেই। চিত্রা তখন বলে, না মা, আপনি যতই বলুন না কেন, কথা এটা খুবই বাড়াবাড়ি করেছে, এই কাজটা করাটা একদমই উচিত হয়নি। কর্তা দিদা বলে, কি বলতে চাইছো বলো তো, আমি কি ওদেরকে বারণ করতে পারি? কথা মতো একটা ভালো কাজই করছে, অগ্নি দাদুভাইকে নিয়ে একটা অনুষ্ঠানে নিয়ে এসেছে, অসুবিধার কি আছে? এর মধ্যেই কথা তো অগ্নিকে সামলাতে পারছেই না। আর ঠিক তখনই চলে এসেছে ছোটকা আর বলে, কিরে তুই এত বেশি রিয়াক্ট করছিস কেন? একবার ভগবানের কাছে সব কিছু চেয়েই দেখ না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু অগ্নি কোনোভাবেই কোনো কিছু চাইতে পারে না আর বলে, আমার চাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সঞ্চিতা এসে বলে, অগ্নি এইরকমভাবে কেন রেগে যাচ্ছ? এটা একটা অনুষ্ঠান বাড়ি, তুমি মাথাটাকে ঠান্ডা করো। জানো তো, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার সব স্মৃতি ফিরে আসে। এত সুন্দর একটা পরিবার রয়েছে, তোমার মতন ছেলে যার রয়েছে, আমার যদি কিছু মনে পড়তো না, খুব ভালো হতো। তাই বলছি, তুমি এরকমভাবে চিৎকার চেঁচামেচি করো না, একটু শান্ত হও। সঞ্চিতার কথা শুনে অগ্নি তাও একটু শান্ত হয়। কথা এসে বলে, রাগারাগি করবেন না পাচক মশাই, রাগারাগি করলে সবসময় কোনো সলিউশন হয় না। চলুন ভগবানের কাছে প্রার্থনা করি, দুজনের প্রার্থনা ঠিকই শুনবে ভগবান। কিন্তু অগ্নি কোনো প্রার্থনা করতে চায় না। কথা বলে, ঠিক আছে, আপনি যখন কোনো প্রার্থনা করতেই চাইছেন না, তখন এক কাজ করি, আমি প্রার্থনা করি। কথা ভগবানের কাছে প্রার্থনা করে যাতে অগ্নির মায়ের স্মৃতিশক্তি ফিরে আসে। আর এটা শোনার পরেই অগ্নি ভাবে, কথা আমার মায়ের জন্য প্রার্থনা করছে, আমি যে কি করি না, নিজের রাগকে নিজেই কন্ট্রোল করতে পারি না। চিত্রা মনে মনে ভাবে, সঞ্চিতার স্মৃতি কোনোভাবেই ফিরতে দেওয়া যাবে না। সঞ্চিতার যদি স্মৃতি ফিরে আসে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে, আর আমি সেটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখন আক্কি, তারপর স্যান্ডি ওরা এগিয়ে এসে বলে, বললাম কি, আমরা আর একটু থেকে যাই না, তারপরেই তো বাড়ি চলে যাব, এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে। তখন অগ্নি বলে, ব্যাস তাহলে আর কি, থেকেই যাও। এর মধ্যেই অগ্নিও ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে, কথা যেই ইচ্ছেটা প্রকাশ করেছে সেই ইচ্ছেটা যেন পূরণ হয়ে যায়। তার মধ্যেই অগ্নি আর কথা দুজন মিলেই কথা বলতে শুরু করে। আর সকাল হতেই অগ্নি ঘুম থেকে উঠে পড়েছে। কথা অগ্নির জন্য চা নিয়ে আসে। এরপরে অগ্নি বলে, কিরে তুই এইভাবে কি ভাবছিস বলতো? কথা বলে, পাচক মশাই, মায়ের সম্বন্ধে বলতে গেলে আপনার প্রথমে কোন কথাগুলো মাথায় আসে? অগ্নি বলে, কেন, মা ভালো রান্না করতে পারতো, গুছিয়ে সংসার করতো, এগুলোই ভালো করে মাথায় আসে। অগ্নির কথা শুনে কথা বলে, ডাক্তার তো অনেক দিন ধরেই ওষুধ দিচ্ছে মাকে, এবারে কিন্তু মাকে স্মৃতিশক্তি ফেরাতে হবে। তার জন্যই ছোট ছোট কিছু পদক্ষেপ যদি আমরা মাকে দেখাতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হবে। অগ্নি তখন বলে, কিন্তু কথা, মায়ের স্মৃতি ফিরে আসলেই যে তোকে চলে যেতে হবে এই বাড়ি থেকে। কথা বলে, তাতে কি হয়েছে? তাই বলে কি আমি কখনোই চাইবো না যে আপনার মায়ের স্মৃতি ফিরে আসুক? সেটা না পাচক মশাই, আমি চাই আপনার মায়ের স্মৃতিশক্তি খুব তাড়াতাড়ি ফিরে আসুক, আর তার জন্য যত স্ট্রাগল করার দরকার আমি করব। একটা কথা বলুন তো, স্যান্ডি, মান্ডবী এরাও তো আপনার বন্ধু, কিন্তু আপনি চাইলেই কি ওদেরকে আটকে রাখতে পারেন? আর আমিও বা কোন পরিচয়ে এই বাড়িতে থাকবো? সেটা হয় না। আমি মায়ের স্মৃতিশক্তি ফিরিয়ে দিয়েই এখান থেকে অনেক দূরে চলে যাব। কথার এই কথাটা শোনার পরে অগ্নির অনেক খারাপ লাগে। অগ্নি বুঝতে পারে না কি করবে। তার মধ্যেই সঞ্চিতার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কথা এসে সঞ্চিতাকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধগুলো কোথায় রেখেছে সেটা দেখে নিয়েছে চিত্রা, আর বলে, বাহ, ওষুধগুলো তাহলে এখানে থাকে, দেখেই যখন নিলাম বাকি কাজটাও ঝটপট করে ফেলব। সঞ্চিতার স্মৃতি কখনোই ফিরবে না, অন্তত আমি ফিরতে দেব না। সঞ্চিতার স্মৃতি ফিরলে আমি বিপদে পড়বো, আর সেটা তো হতে পারে না। তাই যেভাবেই হোক সঞ্চিতাকে এইভাবেই এখানে রেখে দেব।